অ্যামনেস্টি পরিচালক, পশ্চিমারা অনেক আগে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। 6 কর্মকর্তার রহস্যজনক অজ্ঞান, আইএফআইসি ব্যাংকের বক্তব্য। জানাবো নির্বাচনী রোডম্যাপ নিয়ে কেন এত অনিশ্চয়তা, এবং সর্বশেষ জানাবো মেজর সিনহা হত্যা মামলা, প্রদীপ লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অ্যামনেস্টি পরিচালক, পশ্চিমারা অনেক আগেই বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। সম্প্রতি গাজা ইস্যুতে দেওয়া ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বক্তব্যের ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পরিচালক আগনেস কালামার্ড। বলেছেন, পশ্চিমারা 19 মাস আগেই তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। তিনি লিখেছেন, ম্যাক্রো সতর্ক করেছেন যে ইউক্রেন ও গাজার যুদ্ধের কারণে পশ্চিমারা তাদের বিশ্বাসযোগ্যতা হারাতে পারে। সত্যি কি তাই? গাজায় ইসরায়েলি গণহত্যায় পশ্চিমাদের জড়িত থাকার ফলে বা এর প্রতিক্রিয়ায় নীরব থাকার ফলে তারা তো 19 মাস আগেই তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। অ্যামনেস্টি পরিচালকের মতে সেই বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করার জন্য শব্দের চেয়ে অনেক বেশি কিছুর প্রয়োজন। এদিকে ব্রিটিশ সরকার তাদের 6টি অস্ত্র কারখানায় 1.5 বিলিয়ন পাউন্ড ব্যয় করবে এবং যুক্তরাষ্ট্র থেকে পারমাণবিক অস্ত্র বহন ও নিক্ষেপ করতে সক্ষম যুদ্ধবিমান কিনবে বলে জানিয়েছেন রয়টার্স। এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা যুক্তরাজ্যে তৈরি 7,000 দূরপাল্লার অস্ত্র কিনবে। ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হিলির মতে, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ থেকে শেখা কঠিন শিক্ষা তাদেরকে এই শিক্ষাই দিয়েছে যে সামরিক বাহিনীকে আরো শক্তিশালী করে তুলতে হবে। এদিকে জার্মানির নতুন পররাষ্ট্রমন্ত্রী ডয়েচে জেইতুং সংবাদপত্রের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, ইউক্রেনীয় যুদ্ধের শুরু থেকে স্পষ্ট ছিল যে রাশিয়াকে পরাজিত করা বিশেষ করে তার পারমাণবিক শক্তির কারণে অসম্ভব। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেহফুল স্বীকার করে বলেছেন, এটা স্পষ্ট যে মস্কো এবং কিয়েভের মধ্যে বিরোধ কেবল কূটনৈতিক সমাধানের মাধ্যমে সমাধান করা যেতে পারে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউরোপীয় দেশগুলো যেগুলো অনুপযুক্ত পদক্ষেপের যথাযথ জবাব দেবে ইরান। 6 কর্মকর্তার রহস্যজনক অজ্ঞান, আইএফআইসি ব্যাংকের বক্তব্য। আইএফআইসি ব্যাংকের 6 কর্মকর্তা রহস্যজনকভাবে অচেতন হওয়ার ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের কুলিয়ারচরে। ম্যানেজার সহ 6 কর্মচারীকে ব্যাংকের ভেতর থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। দুপুরে কুলিয়ারচর বাজারে হাবিব কমপ্লেক্স 2য় তলার আইএফআইসি ব্যাংকের উপশাখায় এই ঘটনা ঘটে। এই ঘটনার ব্যাখ্যা দিয়েছেন আইএফআইসি ব্যাংক। তারা বলছে, রোববার দুপুর 12:30-এর কাছাকাছি সময়ে কিশোরগঞ্জ জেলায় আইএফআইসি ব্যাংকের বাজিতপুর শাখার অধীনস্থ কুলিয়ারচর উপশাখার কর্মরত কয়েকজন কর্মী অজ্ঞাত কারণে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। বর্তমানে তারা সুস্থ আছেন এবং চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। এই ঘটনায় গ্রাহকদের স্বার্থহানির কোনো আশঙ্কা নেই এবং উপশাখার সকল গ্রাহকের আমানত সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। সোমবার থেকে উক্ত উপশাখার সকল ধরনের ব্যাংকিং সেবা যথারীতি চালু থাকবে বলেও জানায় তারা। ব্যাংক বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে জেনারেটর থেকে নির্গত ধোঁয়ায় উপশাখার কর্মীরা অসুস্থ হয়ে থাকতে পারেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনা তদন্ত করেছেন এবং তদন্ত শেষে এ বিষয়ে চূড়ান্ত মতামত দেবেন। এখানে উল্লেখ্য, স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষকে সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করেছেন। এই বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে যে কোনো ধরনের বিভ্রান্তিমূলক তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয় ব্যাংকের পক্ষ থেকে। নির্বাচনী রোডম্যাপ নিয়ে কেন এত অনিশ্চয়তা? অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে নির্বাচনের দাবি জানিয়ে আসছে দেশের অন্যতম বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি। দলটির পক্ষ থেকে বারবার এই দাবি উত্থাপন করা হয়েছে। কর্ণপাত করেনি অন্তর্বর্তী সরকার। সরকার কেন নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করছেন না তা নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তারা বলছেন, এখনো এই বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা দিচ্ছে না সরকার। এ নেপথ্যে কি নির্বাচন পেছানো নাকি কোনো দল বা কাউকে বিশেষ সুবিধা দেওয়া? ছাত্র জনতা জুলাই বিপ্লবের পর জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে। সংস্কার ও একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে দায়িত্ব শুরু করলেও এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। বিএনপির পক্ষ থেকে সরকারের কাছে লিখিত এবং সরাসরি কয়েক দফা বৈঠক করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি করে আসছে। অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিএনপি ইতিমধ্যে জনসমর্থনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করে। তারই অংশ হিসেবে সারা দেশে বিভাগীয় পর্যায়ে বিএনপি 3 অঙ্গ সংগঠন তারুণ্যের সমাবেশ আয়োজন করে। এই সমাবেশ থেকে মূলত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে সরকারকে চাপে রাখাই মূল লক্ষ্য। এত কিছুর পরেও কেন
কেন নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করছে না বর্তমান সরকার, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তারা প্রশ্ন তুলেছে, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা দেরি হওয়া কি ভোট পেছানো নাকি কাউকে বেশি সুবিধা দেওয়া। এদিকে জুলাই বিপ্লবের নেতৃত্বে দেওয়া ছাত্রদের এক অংশের জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে। বিপুল জনসমর্থন নিয়ে আত্মপ্রকাশ করা এই সংগঠনের কার্যত সারা দেশের সাংগঠনিক কোনো কার্যক্রম নাই। শুধু রাজধানীতে কেন্দ্রীয় কার্যালয় থেকে কিছু কার্যক্রম পরিচালনা করা হয়। অপরদিকে বিগত আওয়ামী সরকারের 15 বছরের রাজপথের কোনো আন্দোলনে দাঁড়াতে পারেনি বাংলাদেশ জামায়াতে ইসলামী। জুলাই বিপ্লবের পর দলটি অতীতে যে কোনো সময়ের চেয়ে রাজপথে সরব দেখা যাচ্ছে। এছাড়া অন্যান্য বেশ কয়েকটি রাজনৈতিক দলকে অতীতে খুব বেশি একটা সরব দেখা না গেলেও বর্তমানে তাদের কার্যক্রম দৃশ্যমান। বিএনপি বলছে, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সময়ের প্রয়োজনে সংস্কারের চাহিদার ভিন্নতা বদলায়। তাই দেশের আর্থিক, সামাজিক ও রাজনৈতিক কারণে দ্রুত নির্বাচন হওয়া জরুরি। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যত দ্রুত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা যাবে দেশের জন্য ততই মঙ্গল। সংশ্লিষ্টরা বলছেন, জনগণের চাহিদা অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন না দেওয়া দেশের জন্য অশুভ সংকেত। তাই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা দেরি হওয়া তৃতীয় পক্ষকে সুবিধা দেওয়ার উদ্দেশ্য হতে পারে। এদিকে নিজেদের শক্তি জানান দিতে সারা দেশে বিভাগীয় শহরগুলোতে তারুণ্যের সমাবেশ করেছে বিএনপির 3 অঙ্গ সংগঠন। রাজধানীর নয়াপল্টন কার্যালয়ে এই কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সিনিয়র নেতারা দ্রুত নির্বাচনে জোর তাগিদ দেন। তারা বলছেন, আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে, অবশ্যই হবে। এছাড়া গত সপ্তাহে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের দাবিতে রাজধানীর কাকরাইলে এবং সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে নিজেদের শক্তি প্রদর্শন করে বিএনপি। দাবি আদায়ের জন্য রাস্তা অবরোধ করে রাখেন ইশরাক সমর্থকরা। এমনকি রাতেও আন্দোলন অব্যাহত রাখা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আমরা চাই নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা অতি দ্রুত শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হোক। তা না হলে তরুণদের নিয়ে আমরা এই ষড়যন্ত্র মোকাবিলা করব। তিনি বলেন, আমরা বারবার বোঝানোর চেষ্টা করছি কেন অতি দ্রুত নির্বাচন দরকার, কারণ পলাতক স্বৈরাচার দেশে বিদেশে নানা ষড়যন্ত্র করছে। নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা ষড়যন্ত্র করছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, একমাত্র তরুণরাই পারবে ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে। বিএনপি সবসময় তরুণকেই গুরুত্ব দিয়ে এসেছে। বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় ঐক্য ফাটল ধরানোর জন্য চেষ্টা চালানো হচ্ছে। আমরা ভুলতে বসেছি আওয়ামী সরকারের গুম খুন নির্যাতনের কথা। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক পদ্ধতি ফিরে আসবে, এটাই বর্তমানে দেশের জনগণের প্রত্যাশা। নির্বাচন ইস্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর দিলারা জামান বলেছেন, সরকার পরিষ্কারভাবে বলেছে 30 জুনের পর আর তারা বর্তমান থাকবে না। তবে এই সময়ের মধ্যে কিছু সংস্কার ও বিচার কাজ রয়েছে। নির্বাচন নিশ্চয়ই সরকার দ্রুতই করবে। তিনি বলেন, এই সরকার একটি অন্তর্বর্তী সরকার, প্রতিদিনই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে তাদের। এই সরকার ক্ষমতায় আসার পর প্রতিদিনই দেখা যাচ্ছে কোনো না কোনো দাবি নিয়ে মানুষ রাজপথে নামছে। মনে হচ্ছে এতদিন তাদের দাবি দেওয়া বাক্সবন্দি করে রেখেছিল, আর এই সরকারের পক্ষে সকল দাবি দেওয়া মেনে নেওয়া সম্ভব নয়। তাই সরকারকেও বলতে হবে গণতন্ত্রের জন্য দ্রুত নির্বাচন জরুরি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।